হবিগঞ্জের বাহুবল থেকে 4 শিশুর লাশ উদ্ধারের ঘটনার আরও 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে 4 জন গ্রেপ্তার হলো। আর এই হত্যা মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। হবিগঞ্জ থেকে আবু সালে জহির ও স্থানীয় প্রতিনিধি হারুন রশিদ চৌধুরীর সহযোগিতায় বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। আদরের সন্তানদের কথা মনে করে বারবার মূর্ছা যাচ্ছেন বাবা মা। কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাদের সন্তানরা আর ফিরে আসবে না। বলবে না মা স্কুলে যাব, বাবার কাছে ধরবে না বায়না। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের সাথে পুরো গ্রাম যেন শোকপুরীতে পরিণত হয়েছে। একই বাড়িতে থাকি, আমার ভাই যখন ফালাই দিছে আমার ফুলারও তো খামড়ের জোর কমাই লিছে। আল্লাহ কেমনে দেখি তাকে তারা মাটি গাছ লটকাইতো, আমার আদি হইলো দেখতো, আমিও দেখতাম, আমিও তোই চাই আর কুত্তা চাই না। স্থানীয়দের সহযোগিতায় এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে মনে করছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। আমার যেটা আমি তাদের যে একটা বিরোধ ঘটেছিল রশিদপুর বাগানে বাজার আছে, একটা বাজারের মধ্যে ঘটেছিল। আমরা এটা তার সালিশ সত্তার মাধ্যমে আপোষ করে একটা আমরা বইটা সুন্দর করে আমরা খোঁজাবেলা হাই স্কুলের সামনে বিচারটা বসেছিল, সেখানে আমরা সমাধান করে দিচ্ছি। এদিকে বৃহস্পতিবার ভোরে বাহুবলের পাহাড়ি এলাকা থেকে প্রধান আসামি আব্দুল আলিমের ছেলে রুবেল ও আরজুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ নিয়ে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মোট 4 জনকে গ্রেপ্তার করা হলো। তাদেরকে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যে জড়িত সন্দেহে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং খুব শীঘ্রই এই ঘটনার রহস্য উদ্ঘাটনপূর্বক বাকি আসামিদের গ্রেপ্তার করে কঠোর আইনানুগ শাস্তির ব্যবস্থা করা হবে। নিখোঁজের 5 দিন পর বুধবার বাড়ির পাশের বালিমাটিতে পুঁতে রাখা অবস্থায় 4 শিশু লাশ উদ্ধার করা হয়। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। হবিগঞ্জের বাহুবল উপজেলার সুদ্রাটিকি গ্রামে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আবু সালে জহির। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সালে, আপনি তো এই ঘটনার তথ্য সংগ্রহ করছেন, তো সর্বশেষ কি কি তথ্য আছে আপনার কাছে? রাইসুল, বাহুবলের সুন্ডাটিকি গ্রামে যে শোকের মাতম চলছিল সেটি কিন্তু এখনো শোকের পরিস্থিতি বদলায়নি। এর মধ্যে পুলিশ প্রধান সন্দেহভাজন সহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এখনও পুলিশ ডিবি সহ আইনশৃঙ্খলা বাহিনী এই সুন্ডাটিকি গ্রামে আছে। তবে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে যে 4 জন শিশু মারা গিয়েছে, তাদের একজন ইসমাইলের বাড়ি। তাদের স্বজনদের কাছে যারা আসলে সন্তান হারিয়েছে তাদের পরিস্থিতি তো না দেখে বলে বোঝানো যাবে না, এরকম একটি অবস্থা। আপনাকে যদি আমি একটু দেখাই ইসমাইলের পরিবারের কি অবস্থা। ইসমাইলের মা সেই ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই কিন্তু কয়েকবার মূর্ছা গিয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার ছোট্ট বোনটি কিন্তু এখানে খুবই ভাইকে হারিয়ে ভাই হারানোর শোক নিয়ে আছে। ইসমাইলের বাবা আছেন এখানে, তাদের কাছে যদি আমরা একটু জানতে চাই যে তাদের পরিবারের কি অবস্থা। আমাদের তো বহু পরিবারে 3 মাস লিয়েছে হাসপাতাল, হঠাৎ ফিটে হয়েছে, মেয়ের বুধ মারা যাবে এই অবস্থার বাই বাই করতে করতে মারা যাইব। নিজেরও আমার কোন সময় কোন তার বলতে পারতেছেন না। তো রাইসুল, আপনি আসলে দেখছিলেন যে ইসমাইলের পরিবারের কি অবস্থা। তারা সব প্রিয় সন্তানকে হারিয়ে এখনো পর্যন্ত কিন্তু সেই শোকের থেকে কাটিয়ে উঠতে পারছে না। তারা দাবি করছে যে আসামিদের সঠিক বিচার যাতে হয়, তাদেরকে যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে এই গ্রামে আর কখনো না হয়। এই ধরনের নৃশংসতা আমরা আশা করছি এই ধরনের ঘটনার কোনো পুনরাবৃত্তি হবে না। আপনাকে ধন্যবাদ।